হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নিউ একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আমরা রেডি হয়ে বেরিয়েও গেছি। তো আমরা এখন যাচ্ছি তারাপীঠে মায়ের দর্শন করতে, তারা মায়ের। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কী করি না করি ব্যাকে। তো দেখো, আমি আজকে সাদা, আমার বোনও সাদা আজকে, তো জন্যই সাদা সাদা পড়েছি। নীলু আজ সাদা। চলো মন্দিরে আমরা এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ। মন্দিরের সামনে চলে এসেছি। এই যে এখান দিয়ে মন্দিরের গেট, মন্দির ঢুকবো। তো ভালোই ভিড় আছে। তো এই যে ফ্রেন্ডস, আমরা এখন এই যে মন্দিরে এখন উঠবো। তো ফ্রেন্ডস, এই যে আমরা মন্দিরে প্রবেশ করেছি। তো তোমাদের দাদা ভাইয়ের অফিসের একজনের মানে পরিচিত আছে, তো আমাদেরকে নিয়ে যাচ্ছে। দেখো, হ্যাঁ এই যে আমাদের ভোগের ডালা নিচ্ছে এখন। এই যে ফ্রেন্ডস, এই যে ডালা না হয়ে গেছে, সবার ডালা একটার মধ্যে দিয়ে দিয়েছে। তো দেখো, এবার আমরা যাব। তো ফ্রেন্ডস, এই যে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে। তো এই যে আমরা এখন যাচ্ছি। বন্ধুরা, মায়ের মন্দিরে এসেছি, আলাদাই একটা শান্তির জায়গা। তো মায়ের দর্শন পাবো, সেটা তো আরও বেশি শান্তি পাবো মায়ের দর্শনটা পাওয়ার পরে। তো বন্ধুরা, আমাদের এখন ভিআইপি টিকিট কাটা হয়ে গেছে, কারণ যে পরিমাণ লাইন ছিল, মানে টাকা ছাড়া সেটা যে লাইন ছিল, আমাদের ট্রেনের টাইম পেরিয়ে চলে যেত। রাতে 8টার আগে বেরোতে পারতাম না, সবাই বলছে। আর আমাদের ট্রেন ছিল যেহেতু 5টায়, সের জন্য আমাদের ভিআইপি কুপন কাটতে হয়েছে। তো আমরা ভিআইপি কুপন দিয়ে ওখান দিয়ে গিয়ে তারপরে পুজো দিয়েছি। তো দেখো, এই যে পেছন দিক দিয়ে যাচ্ছি আমরা রাস্তাটা দিয়ে। তো দেখো, এই যে এটা হচ্ছে ভিআইপির লাইন। দেখো, মারাত্মক পরিমাণে লাইন পড়েছে। তো দেখো, আমরা যে ভিআইপি লাইনে দাঁড়িয়েছি, বোন আগে দাঁড়িয়েছি। বাঁদিকে তো ফ্রেন্ডস, প্রচুর পরিমাণে ভিড় ছিল ভিআইপিতেও। তো দেখো, এই যে আমরা পুজো দিয়ে সবাই বেরিয়েছি, ভেতরে সেরকম কোনো ভিডিও বা ছবি তুলতে পারিনি। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি।
এখান থেকে বেরাচ্ছি, সামনের দিকে একটু যাবো মন্দিরে। তো এই যে এরা এখন বসে পড়েছে, তো আমিও এখন বসবো। তো এই যে ফ্রেন্ডস আমাদের টিফিন চলে এসছে এখন, কচুরি আর ছোলার ডাল, তো এটা ঘুগনি মিক্স করা। তো এই যে নীলুরটাও চলে এসছে, আমাদেরটা আসছে সবারটা, আমারটা এসছে। তো ফ্রেন্ডস এই যে আমাদের এখন বাড়ির জন্য সন্দেশ নেওয়া হচ্ছে। তো দেখো প্যাকিং চলছে। ভালো দিনে এটাও পুজো দিয়েছি। বাকি বিহারি মন্দিরও মনে আছে সেদিনকে ভালো দিনে পুজো দিয়েছিলাম, পূর্ণিমা ছিল। তো ফ্রেন্ডস আমরা রুমে চলে এসেছি, চলে এসে এখন রেস্ট নেবো একটুখানি, ড্রেসটা চেঞ্জ করবো করে, তো তারপরে পরে যাবো আবার রেডি হবে, লাঞ্চ করতে যেতে হবে পরে। তো আজকে আমাদের ট্রেন, তো 5টা কততে হয়তো ট্রেন আমাদের, তো বাড়ি চলে যাবো আমরা আজকেই। আর চলো আমরা এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো ফ্রেন্ড আমরা এখন রেস্ট নিয়ে উঠেছি, তো এখন এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো এখন লাঞ্চ করে তারপরে হচ্ছে আমরা ট্রেন হচ্ছে 5টা, তো আমরা তখন বেরাবো। তো একবার আমি রেডিটা হয়ে নিয়েছি, লাঞ্চ করে আর রেডি হতে হবে না সেজন্য। তো চলো লাঞ্চ করতে যাচ্ছি এখন। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি লাঞ্চ করতে, দেখো বসে রয়েছে, আমি আর বোন এখানে বসে রয়েছি। তো চলো দেখি কি অর্ডার করা যায়, তারপর খাই, তারপর কী খাচ্ছি। তো ফ্রেন্ডস শরীরটা আজকে প্রচণ্ড টায়ার্ড, সকালবেলা সেই 4টের সময় উঠেছি, ওই রেডি হয়ে গেছি হচ্ছে মন্দিরে 6টায়। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তোমাদেরকে তো দেখালাম। তো এসছি, আসার পরে মানে শরীরটা এত খারাপ লাগছে, মনে হচ্ছে খালি শুয়ে থাকি। তো এখানে এসছি, আমার প্রচুর ঘুম পাচ্ছে, তাকাতে পারছি না, মনে হচ্ছে আমি খাবো কি। তো চলো খাবার অর্ডার দিয়েছে, চিকেন থালি অর্ডার দিয়েছে, মাছের হয়তো কিছু অর্ডার দিয়েছে, আমি ঠিক বলতে পারলাম না, আমাদের জন্য চিকেন থালি অর্ডার দিয়েছে জানি। তো চলো খাবার আসলে তারপরে শেয়ার করছি তোমাদেরকে। তো চলো ব্লগটা দেখতে থাকো, একবারে বাড়িতে আজকে যাবো, গিয়ে রাতে এন্ড করবো। তো এই যে ফ্রেন্ডস আমাদের এই যে খাবার দিয়ে গেছে, তো চিকেনটা এখনো আসেনি, চিকেনটা আসবে। তো এই যে দেখো ডাল রয়েছে, ভাত রয়েছে, পাঁপড় রয়েছে, আলু পোস্ত রয়েছে, পটল আলুর তরকারি রয়েছে, এই যে এখানে হচ্ছে কাতলা মাছ রয়েছে। তো সব থালিতে একই রয়েছে, তাহলে আমাদের চিকেনটা আসা বাকি রয়েছে আমার বোনের আর নীলুর। তো এটা আসুক, আসলে তো চিকেনটা এই যে আসছে, এখন আসলে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। চলো খাওয়াটা স্টার্ট করে দিই। তো এই যে ফ্রেন্ডস আমাদের খেতে খেতেই চলে এসেছে হচ্ছে যে চিকেন, এই 2 প্লেট অর্ডার করা হয়েছে। তো আমরা যে 3 জনে খাবো এটা। তো চলো এই যে ভাত মেখে ফেলেছি, এই যে সবাই খেতে বসে গেছে। তো চলো খেয়ে নিই, তারপরে পরে কথা বলছি খেয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো আমরা লাঞ্চ করে এসে আবার আমি ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি, ওই ড্রেসটাতে গরম লাগছিলো বলে। তো এখন আমরা বেরাবো, গোছানো সব কমপ্লিট। তো আমাদের 5টা কততে ট্রেন, তো আমরা বেরাবো এখন, সবাই রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো বেরাই, তারপরে স্টেশনে যেতে যেতে হয়তো পারলে শেয়ার করবো। আর না ফ্রেন্ডস আমরা যে বেরিয়ে গেছি, যে তোমাদের দাদাভাই এখন রিসেপশনে রয়েছে, তো এই যে পেমেন্ট করছে। তো চলো ভেতরে যাই। নিচে তো ফ্রেন্ডস দেখো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। তো সবার সিটই পড়েছে আলাদা আলাদা। তো দেখো এখানে আমি একা একা বসে বসে বোর হচ্ছিলাম, তার জন্য ভিডিওটা অন করে রেখেছিলাম। তো ফ্রেন্ডস বোর হতে হতে চলে এসছে হচ্ছে হাতে কফি আর হচ্ছে ভুজিয়া। তো দেখো এই যে বোনের পাশে যে সিটটা ছিল সেটা দেখলাম একজন নেমে গেল, তো আমি এসে বসে বসে একটু দুজনে মিলে কফি খেলাম আর একটু আড্ডা দিচ্ছিলাম।
তো বন্ধুরা ফাইনালি নেমে গেছে হচ্ছে ট্রেন থেকে, তো ক্যাব বুক করে আমরা উঠে গেছি হচ্ছে এখন ক্যাবে। আর দেখতেই পাচ্ছ যে হাওড়া দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি। তো ভাবলাম ভিডিওটা রাত্রি হয়ে যাচ্ছে অনেকটা, বাড়িতে গিয়ে এন্ড করব না, তোমাদের সাথে এখানে একটু কথা বলে ভিডিওটা এন্ড করি। তো দেখো আমি এখন জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো চলো, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।